আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলে আছেন সবসময়, আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। যারা নতুন এসেছেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আর যারা আমার রেগুলারলি আমার ভিউয়ার্স আপনারাও খুব ভালো লাগবে। যেটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ১৭১ এবং ১৭২ পৃষ্ঠার সমাধানটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ইতিমধ্যে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি রয়েছে, এটার একটা প্লে লিস্ট রয়েছে। আপনারা প্লে লিস্টে গিয়ে বিস্তারিত দেখতে পারবেন। ওখানে বিষয়ভিত্তিক ক্লাসগুলো রয়েছে এবং পৃষ্ঠা নাম্বার অনুযায়ী আপনারা খুব সহজে এটা দেখতে পারবেন এবং খুঁজতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আজকে ক্লাসে যাই। আজকে হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ৬ ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য। হুম, বৈচিত্র্যের ভিতরে আমরা সেশন নাম্বার ১ আমাদের জীবনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার। এই সেশন নাম্বার ১ এর ভিতরে এই চকটি রয়েছে ৬.২। ঠিক আছে? এখানে ১৭১ এবং ১৭২ পৃষ্ঠা। ১৭১ এবং ১৭২ পৃষ্ঠার ভিতরে এই চকটি রয়েছে। এখানে ৫ টা গল্প দেওয়া আছে এবং গল্পগুলো পরিবর্তনের ধরন। ঠিক আছে? এই গল্পগুলো আজকে আমরা একটা, একটা করে গল্পগুলো আমরা পড়বো এবং গল্পগুলোর যে পরিবর্তনের ধরন রয়েছে, যে সমাধানটি আজকে করে দেব। সেটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার ৭১ এবং ১৭২ পৃষ্ঠাতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমি তোমাদের কাছে একটু অনুরোধ রাখলাম। এমআরএস রহিম ৯৭ চ্যানেলটি। আর যারা আগে থেকে আমার চ্যানেলে আসো, আমার ভিউয়ার্স, তোমাদের অবশ্যই অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা সবসময় থাকবে। তোমাদের ভালোবাসায় আসলে মূলত আমার এই ক্লাসগুলো আমি রেগুলারলি কষ্ট করে রাত জেগে শ্রম দিয়ে ক্লাসগুলো করে থাকি। এগুলোকে আবার ভিডিও আকারে এডিট করে আবার আপলোড করি তোমাদের জন্য, মূলত তোমরা দেখো বলেই। ঠিক আছে? তো ১ নম্বর গল্পতে আমরা কি বললাম, কি গল্পটি আগে পড়ে তারপরে এই সমাধানটি পড়ব। গতকাল আকির মা একটি হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন। এরপর থেকে তার সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তিনি যেই ওয়েবসাইটে ভিজিট করেছেন সেইগুলোর সবখানেই তাকে শুধু বিভিন্ন হাসপাতাল আর ডাক্তারের বিজ্ঞাপন দেখাচ্ছে। তো এখানে দেখো, সে বিভিন্ন ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে গিয়ে সে ডাক্তারের একটা সিরিয়াল নাম্বার নিয়েছে এবং ওইটা নেওয়ার পরে তার কাছে বিভিন্ন মেসেজগুলো আসে, হাসপাতালের বিভিন্ন বিজ্ঞাপনগুলো আসে, ডাক্তারের বিজ্ঞাপনগুলো আসে। ঠিক আছে? ঘরে বসে সে ডাক্তারের ওয়েবসাইটে ঢুকে ডাক্তারের কি নিয়েছে? একটা সিরিয়াল নাম্বার নিয়েছে। এটা হচ্ছে মনে করো বর্তমানের গল্প। কিন্তু অতীতে কেমন ছিল? আকির মা পূর্বে বিভিন্ন হাসপাতাল বা ডাক্তার সম্পর্কে জানতে সরাসরি ডাক্তারের কাছে বা হাসপাতালে যেত বা আত্মীয়-স্বজনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করত। ঠিক আছে? আজ থেকে ১৫ বছর, ২০ বছর আগেও, ১০ বছর আগেও, ২০ বছর আগেও আমরা কিন্তু ডাক্তারের হাসপাতালে যেতে হতো। তারপরে ওখানে গিয়ে ডাক্তারের চেম্বারে যেতে হতো। চেম্বারে গিয়ে ডাক্তারের সিরিয়াল নিয়ে, তথ্য নিয়ে, কখন বসে, কি বারে বসে, কত টাকা নেয়, এগুলো সব বিস্তারিত আমরা তথ্য সংগ্রহ করতাম। কিন্তু বর্তমানে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে সে নিজেই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারছে। ওখানে ডাক্তার কত তারিখে বসে, কখন বসে, কি বারে বসে, সিরিয়াল নাম্বার কত, বিস্তারিত এখন বর্তমানে ঘরে বসে করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্প নাম্বার হচ্ছে ২। শাওন সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী। ঠিক আছে? বিভিন্ন বিদেশি ভাষা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং ইত্যাদি শেখার জন্য সে বিভিন্ন বই কিনে সেগুলো পড়ে এবং পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্সও করে। তবে আজকাল আর বই না কিনে বা সরাসরি কোর্সে ভর্তি না হয়ে সে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে আর অনলাইনে কোর্স করে নতুন, নতুন প্রোগ্রামিং ভাষা শিখে ফেলছে। ঠিক আছে? একসময় সে কম্পিউটার সম্পর্কে জানার জন্য, বিভিন্ন কোর্স করার জন্য, বিদেশি ভাষা শেখার জন্য কি করেছে? বিভিন্ন বই কিনতে হয়েছে, বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে এসে সে তার এই যোগ্যতাটা কি, অভিজ্ঞতাটা কি, কৌশলটা কি সে বৃদ্ধি করেছে। সে প্রোগ্রামিংটা কি, আসলে প্রোগ্রাম কিভাবে শিখতে হয়, এগুলা বই থেকে দেখে সে এগুলা শিখেছে। কিন্তু বর্তমানে কিন্তু সে এই কাজটি করছে না। বর্তমানে সে অনলাইনের মাধ্যমে সে বিভিন্ন কি করতেছে, সবগুলো কাজ খুব সরাসরি করে ফেলতেছে। অনলাইনে বিভিন্ন কোর্স করতেছে। কোর্স করে সে প্রোগ্রামিং ভাষাগুলো শিখতেছে। ঠিক আছে? যেমন এই আজকে আমার ক্লাসটা তোমরা দেখতেছো YouTube এর মাধ্যমে। এটা দেখেও তোমরা তো শিখতেছো। এই ধরনের। শাওন পূর্বে বিভিন্ন বই পড়ে, অফলাইনে বিভিন্ন কোর্স করে, বিদেশি ভাষা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং ইত্যাদি শিখতে হতো। একসময় এটা শিখছে, কিন্তু এখন কিন্তু বর্তমানে সে ঘরে বসে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে এবং অনলাইনে বিভিন্ন কোর্স করে শিখতে পারছে। এতে করে তার সময় সাশ্রয় হচ্ছে এবং ভালোভাবে শিখতেও পারছে। ঠিক আছে? একসময় মানুষ কত কষ্ট করতো, কত বই পড়তে হতো, কত প্র্যাকটিস করতে হতো, একটা কম্পিউটার শেখার জন্য বাজারে যেতে হতো। এখন কিন্তু আর সেটা নাই।
তুমি প্রাইভেট পড়তে গেলে তোমার স্যারের কাছে যেতে হবে, স্যার এরপরে নির্দিষ্ট সময় করে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন, কত একটা ঝামেলা, কত কষ্ট ছিল, শ্রম ছিল। 1-2 কিলোমিটার দূরে গিয়ে প্রাইভেট পড়তে হতো স্যারের কাছে। এখন কিন্তু আর সেটা নাই। তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করেই তোমার ক্লাস 6 এর কি লাগবে, কোন বই লাগবে, 7 এর কোন বই লাগবে, এবং ওটা নিয়ে প্লে লিস্ট রয়েছে ক্লাস 6, ক্লাস 7, ওখানে গেলে বিভিন্ন বইগুলো রয়েছে, বইয়ের সমাধান অনুযায়ী সেই হিসাবে ক্লাস তৈরি করতেছি আমি। ঠিক আছে? তো এগুলো তোমরা প্লে লিস্ট করে তোমরা দেখে নিবা। তাহলে এখন আর সেই সুযোগ নেই, এখন সবকিছু ঘরে বসে মানুষ করতে পারছি, আমরা শিখতে পাচ্ছি, যে কোনো তথ্য মুহূর্তের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি হাতের নাগালে। এখন এরপর হচ্ছে গল্প নাম্বার 3। নিশাতের বাবা ঢাকা থেকে চট্টগ্রামে তার বন্ধুর কাছে কিছু টাকা পাঠাবেন। তিনি তাই নিশাতকে বললেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিতে। কিন্তু নিশাত ব্যাংকে না গিয়ে ঘরে বসে টাকা পাঠাতে পারছে। এতে নিশাতের বাবার কষ্টও কম হচ্ছে এবং সময় সাশ্রয় হচ্ছে। ফলে সব কাজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুব সহজে করা যাচ্ছে। একসময় আমরা যদি কারো কাছ থেকে টাকা উঠাতে হতো, তাহলে আমাদের কোথায় যেতে হতো? ব্যাংকে যেতে হতো। ব্যাংক থেকে টাকাটা উঠাই নিয়ে এটাকে আবার আরেকটা অ্যাকাউন্টে পাঠাতে গেলে আবার অনেকগুলো কাজ করতে হতো। কিন্তু এখন কিন্তু সেই কাজ করা লাগে না। ঠিক আছে? আমরা মোবাইলের মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে মোবাইলের মাধ্যমে আমি আরেকটা অ্যাকাউন্টে কি করে দিতে পারি? টাকা ট্রান্সফার করে দিতে পারি। সেটা ঘরে বসেই করা যায়। খুব সহজে। তোমরা একেবারে জানো। যেমন বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়, রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে, তারপরে উপায়ের মাধ্যমে, আরো অনেকগুলো আছে। এবার আসা হচ্ছে আমরা 4 নাম্বার গল্পটা পড়বো। রিফাত গত মাসে একটি নতুন স্মার্ট ফ্রিজ কিনেছে। ঠিক আছে? আর সে বাজারে গিয়ে যখন মনে করতে পারছিল না সে বাসায় ফ্রিজে কি কি সবজি আছে, কেমন? তখন সে তার স্মার্টফোন ব্যবহার করে দেখে নিল ফ্রিজে কি কি আছে। সে দেখলো সে ফ্রিজে মাত্র একটি ডিম রয়েছে। তখন সে বাজার থেকে ডিম সহ তার ফ্রিজে আর যা যা নেই সেগুলো কিনে আনলো। এখন মোবাইলের মাধ্যমে হচ্ছে ফ্রিজকে কন্ট্রোল করা যায়, ফ্রিজের ভিতরে কি কি আছে না না আছে। ঠিক আছে? খুব সহজে প্রত্যেকটা জিনিস এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। তো রিফাতকে পূর্বে বাসায় গিয়ে ফ্রিজ খুলে দেখে সিদ্ধান্ত নিতে হতো। আগে, আজ থেকে 10 বছর আগে যদি কোনো মানে বাজার সদাই কি নাই, তরকারি বা সবজি কি নাই, তখন কি করতে হতো? বাড়িতে আসতে হতো, ঘুরে আবার আসি, বাড়িতে কি কি আছে সবজি চেক করে, ফ্রিজ চেক করে দেখতে হতো। তাহলে অনেক সময়ের দরকার ছিল তার। অনেক সময় লাগতো এবং টাকা খরচ হতো। হ্যাঁ? তারপরে কিন্তু বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে যেকোনো তথ্য জানতে পারা যায়। রিফাতের অনেক সময় বেঁচে গেল, সময় সাশ্রয় হলো। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আজ সহজে যেকোনো কাজ মুহূর্তেই করা যায়। খুব সহজে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো এই কথাগুলো। এই যে এটার উত্তরটা কি হবে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলাকে স্ক্রিনশট দিয়ে বা তুমি লিখে তোমাদের খাতায় নোট করে রাখতে পারো, বা বইয়ের যে খালি জায়গাটা আছে এটাও তুমি কি করতে পারো? পূরণ করে নিতে পারো। এরপরে হচ্ছে বকুল একজন কৃষক, এবছর তার ক্ষেতে ফলন অনেক কম হয়েছে। তিনি বুঝতে পারছেন তিনি ক্ষেতে যে সার বা কীটনাশক ব্যবহার করেছেন সেগুলোর কোনো সমস্যার কারণেই এমন হয়েছে। কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা তিনি বুঝতে পারছেন না। তাই তিনি তার ক্ষেতের কয়েকটি ছবি তুলে অনলাইনে পাঠিয়ে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিলেন। একসময় জমিতে কখন পোকামাকড় ধরলো, কি করলো, কখন পানি দিতে হবে এটা কৃষকেরা কিছুই জানতো না। ঠিক আছে? কিছুই জানতো না। এখন ধানগুলো অটোমেটিক্যালি মারা যাচ্ছে। কেউ কিছু বুঝতেছে না। এখন কিন্তু ছবিটা তুলে অনলাইনে যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে তাকে পাঠায় দিলে সে ওই পোকামাকড়গুলো দেখে এবং ধানের ধানকে পর্যবেক্ষণ করে এগুলা দেখে সে কি করতে পারবে? পরামর্শ দিতে পারবে এবং ওষুধ দিতে পারবে। পূর্বে কৃষি সংক্রান্ত কোনো সমস্যা হলে হয়তো আশেপাশের কারো কাছ থেকে, স্থানীয় অভিজ্ঞ কোনো লোক থেকে অথবা কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে হতো। আর কাছে কিনারে থাকলে আরকি, হ্যাঁ? যদি কাছে থাকে তাহলে জানা যেত। কিন্তু কাছে না হলে তো জানা যাবে না। যা খুব সহজে কষ্ট বা সমসাপেক্ষ ছিল। এটা খুবই কষ্ট ছিল এবং সমসাপেক্ষ ব্যাপার ছিল। একেবারে উপজেলাতে যেতে হতো, ইউনিয়ন পরিষদে যেতে হতো, ডাক্তারের কাছে যেতে হতো। অনেক সময়ের দরকার ছিল। এর মধ্যে কিন্তু জমি শেষ। কিন্তু বর্তমানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত অনলাইনে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারছি। তাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুব সহজে যেকোনো কাজ করা যায়। বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা যে স্মার্টফোন ব্যবহার করে আমরা যাবতীয় সকল কাজ আমরা করতে পারতেছি। এই যে আমরা ভিডিওগুলো দেখতেছি মোবাইলের মাধ্যমে।
এটা করতে পারতেছি, মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে পারতেছি, চাকরির আবেদন করতে পারতেছি, বিদ্যুৎ বিল দিতে পারতেছি, ব্যাংকে টাকাটা পাঠাতেছি, বিকাশে টাকা দিচ্ছি, ট্রান্সফার করতেছি, এক ব্যাংক থেকে এক ব্যাংকে টাকা ট্রান্সফার করতেছি। কত কাজ আমরা আজকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে এই কাজগুলো করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আজকের ক্লাসটি এবং তোমাদের কোন কোন পৃষ্ঠার সমাধান তোমাদের দরকার অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে অবশ্যই সেই অনুযায়ী আমি ক্লাস তৈরি করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।